একটা শহরের নিচে আরেকটি শহর, যেখানে হাজার মানুষের পদচারণা, কিন্তু সূর্যের আলো পৌঁছায় না কখন। শুনতে একটু রহস্যময় লাগছে, কিন্তু এটাই সেই গল্প। পৃথিবীর সবচাইতে পুরনো এবং বিস্ময়কর পরিবহন ব্যবস্থা, যার নাম মেট্রো রেল। আপনি আজ যেই মেট্রো রেলে ভ্রমণ করেন, সেই প্রযুক্তি শুরু হয়েছিল প্রায় 160 বছর আগে এখন থেকে, যখন কোনো বিদ্যুৎ ছিল না, কম্পিউটার ছিল না, এমনকি ইঞ্জিনিয়ারিং শব্দটা পর্যন্ত যখন হাতে গোনা কিছু মানুষ জানতো, অর্থাৎ প্রায় হাতের মাপে ইঞ্জিনিয়ারিং বিষয়টা ছিল। 1850 সালের কথা, লন্ডন শহরের কথা বলতেছি, যখন এই লন্ডন শহর আমাদের ঢাকার চাইতেও দূষিত ছিল, দুর্গন্ধময় ছিল, ধোঁয়া ছিল, গাড়ির হর্ন এবং ট্রাফিক জ্যাম। মানুষ হাঁপিয়ে উঠেছিল। প্রতিদিন প্রায় 30 লক্ষ মানুষ ওই সময় 1850 সালে লন্ডনের বাইরে থেকে লন্ডন শহরে কাজ করতে আসতো এবং সন্ধ্যার দিকে তারা ফিরে যেত। তখন এই ব্রিটিশ শাসক এবং মানুষের মনে উদয় হলো, যদি শহরের উপর দিয়ে না, যদি শহরের নিচ দিয়ে কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা থাকতো, যদি যোগাযোগ বা যাতায়াত যদি শহরের নিচ দিয়ে করা যেত, এভাবেই মেট্রো রেলের কনসেপ্ট তৈরি হয়। ভাবনা তো অনেকেই ভাবতে পারে, চিন্তাও অনেকেই করতে পারে, তবে সেটাকে বাস্তব রূপ দিতে পারে কয়জন? অনেকেই স্বপ্ন দেখেছিলেন মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা, কিন্তু মুখ ফুটে কেউই বলতে পারতেছে না। প্রথম যে ব্যক্তিটি এই কথাটি মুখ দিয়ে বের করে, তিনি চার্লস পিয়ারসন, যিনি প্রথম সাহস করে বলেছিলেন, চলুন আমরা মাটির নিচ দিয়ে রেল লাইন বানাই। তখন অনেকেই তাকে পাগল ভেবেছিল, কিন্তু ইতিহাস প্রমাণ করলো বা ইতিহাস প্রমাণ করে যে তিনি হচ্ছেন আধুনিক যোগাযোগ ব্যবস্থার জনক। 1860 সালের কথা বলতেছি, তখন প্রথম শুরু হয় এই আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নির্মাণের কাজ। কিভাবে করা হয়েছিল জানেন? তখন এই আমরা পানি পাস করার জন্য আমাদের শহরের মধ্যে যেভাবে টানেল খনন করে, ঠিক সেইভাবে আপনার শাবল, কোদাল ইত্যাদি দিয়ে মাটি খনন করা হতো, করে একটা টানেল তৈরি করা হতো। সেই টানেলের 3 পাশে অর্থাৎ 2 সাইডে এবং নিচে কংক্রিট বা স্ল্যাব দিয়ে ঢেকে দেওয়া হতো। অতঃপর সেখানে রেল লাইন স্থাপন করা হয়েছে এবং তারপরে তার উপরে আর একটা স্ল্যাব দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আমরা যেভাবে রাস্তার নিচ দিয়ে পানি প্রবাহের জন্য টানেল তৈরি করে, ঠিক সেই পদ্ধতিতেই প্রথম আন্ডারগ্রাউন্ড রেল লাইন তৈরি করা হয়েছিল। এবং সেটা তৈরি করা হয়েছিল এই সাধারণ মানের খুন্তি, শাবল, কোদাল ইত্যাদি ব্যবহার করে এবং মানুষের শ্রম এবং ঘামের বিনিময়ে। দর্শক মণ্ডলী, চিন্তা করে দেখুন, 1860 সালের কথা, লন্ডন শহরে। দর্শক মণ্ডলী, এইভাবেই ম্যানুয়াল পদ্ধতিতে রক্তকে ঘামে পরিণত করে প্রথম যে আন্ডারগ্রাউন্ড রেল লাইনটা তৈরি হয়, সেটা দৈর্ঘ্য ছিল প্রায় 6 কিলোমিটার এবং সেটা ছিল লন্ডন শহরের প্যাডিংটন থেকে ফ্যারিংডন নামক 2টা স্টেশনের মাঝামাঝি এই দূরত্বটা। এবং এই 2টা স্টেশনেই প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল সিস্টেম যাতায়াত শুরু করে। এটাও 1863 সালের 10ই জানুয়ারির কথা বলতেছি। সেদিন প্রথম এই রেল লাইন চালু হয় এবং মেট্রো চলা শুরু করে সকাল 6টা 30 মিনিটে। দর্শক মণ্ডলী, 1850 সালের চিন্তাভাবনা, 1860 সালে উদ্যোগ গ্রহণ করা হয় এবং 1863 সালের জানুয়ারি মাসের সকালে, কোনো এক সকালে আপনার 6টা 30 মিনিটে আপনার মনে করেন প্রথম বিস্ময়কর আন্ডারগ্রাউন্ড বা পাতাল রেল চালু হয়। 1863 সালের কথা বলতেছে লন্ডন শহরে। আর ঢাকা শহরে আমরা কবে চালু করলাম, তাও সেটা আন্ডারগ্রাউন্ড নয়, সেটা মাটির উপর দিয়ে। এর নাম দেওয়া হয়েছিল মেট্রোপলিটন রেলওয়ে। এখান থেকেই মূলত মেট্রো শব্দটার উৎপত্তি। প্রথম দিকে মেট্রো ছিল গরম, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা তো তখন ছিলই না, অন্ধকার এবং ধোঁয়ায় ভরা। কারণ ইঞ্জিন থেকে যে ধোঁয়াটা বের হতো, কালো ধোঁয়া, সেটা তো বের হওয়ার ব্যবস্থা ছিল না, ধোঁয়ায় ভরা ছিল। কিন্তু সময়ের সঙ্গে মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসে, প্রযুক্তির পরিবর্তন আসে। 1890 সালে লন্ডনের সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে চালু করলো বিশ্বের প্রথম বিদ্যুৎ চালিত মেট্রো ট্রেন। চিন্তা করেন,
1863 সালে প্রথম বাষ্পচালিত ইঞ্জিনে মেট্রো চালু করে। মাত্র 27 বছরের মাথায় 1819 সালে তারা ইলেকট্রিক মেট্রো চালু করে। ইলেকট্রিক মেট্রো মানে বিদ্যুৎ চালিত মেট্রো রেল তারা শুরু করে, স্টার্ট করে। আধুনিক মেট্রো ব্যবস্থা শুরু তাহলে বলা যেতে পারে 1890 সালের। লন্ডন শহরে এই মেট্রো রেলের কার্যকারিতা উপলব্ধি করে ইউরোপের বিভিন্ন দেশে এই মেট্রো ব্যবস্থা চালু হওয়া শুরু করল। এরপরে মেট্রো ব্যবস্থা চালু হয় প্যারিসে, নিউ ইয়র্কে, বার্লিন, টোকিও। সবাই নিজেদের শহরে আন্ডারগ্রাউন্ড পথ বানাতে শুরু করল বা মেট্রো রেল তৈরি করা বা মেট্রো রেলের কার্যক্রম তারা শুরু করল। 1900 সালে প্যারিসে মেট্রো এবং 1904 সালে নিউ ইয়র্কে সাবওয়ে বলে ওরা মেট্রো রেল চালু হয়। প্রতিটা শহর এক নতুন ধারা তৈরি করলো, শহরের নিচে আরেকটি শহর। দর্শক মণ্ডলী, এই মেট্রো ট্রান্সপোর্ট সার্ভিস বর্তমানে আর শুধুমাত্র ট্রান্সপোর্ট ব্যবস্থা নয়, এটা একটা জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন পৃথিবীতে প্রায় 200 মিলিয়ন মানুষ মেট্রো সার্ভিস ব্যবহার করে থাকে। এর মধ্যে জাপানে সবচাইতে বেশি। প্রতিদিন প্রায় 9 মিলিয়ন মানুষ মেট্রো ব্যবহার করে। মস্কোতে প্রতিদিন প্রায় 6 মিলিয়নের মতো মানুষ মেট্রো ব্যবহার করে। আর নিউ ইয়র্কের কথা বলতেছেন, নিউ ইয়র্কে আসলে কোনো হিসাবই নেই, কারণ ওখানে 24 ঘন্টা মেট্রো চলে। আমাদের মতো বা এই সকল শহরের মতো রাত্রের বেলা মেট্রো সেখানে বন্ধ থাকে, সেখানে 24 ঘন্টায় মেট্রো সার্ভিস চালু থাকে। আমরা হয়তো দেখি নাই, কিন্তু আমরা ইতিহাসে পড়েছি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন শহরের আকাশে তখন জার্মান বোমারু বিমানের জয় জয়কার, রাস্তায় আতঙ্ক, চারিদিকে ধ্বংসস্তূপ। আর ঠিক সেই সময় শহরের নিচের গভীর অন্ধকার টানেলগুলো হয়ে ওঠে জীবনের শেষ আশ্রয়স্থল। এই মেট্রো স্টেশনগুলো তখন মানুষকে জীবন বাঁচানোর উপায় বাতলে দিয়েছিল। তারাই হয়েছিল মানুষের জীবন রক্ষাকারী সিস্টেম বা ব্যবস্থা। মানুষ সেখানে জার্মান বোমারু বিমানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতি মুহূর্তে সেখানে আশ্রয় নিত, জানতো অন্তত বোমার আঘাত সেখানে পৌঁছবে না। দর্শক মণ্ডলী, লন্ডন শহরে প্রায় 170টি মেট্রো স্টেশন সেই সময় ছিল। এই 170টি মেট্রো স্টেশনে সে তখন জীবন বাঁচানোর, মানুষের জীবন বাঁচানোর একটা অন্যতম অনুষঙ্গ বা উপসঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। এটা যে শুধু লন্ডন শহরের কথা বলছি তা না, এটা কিন্তু মস্কো বলেন, বার্লিন বলেন, কিয়েভ বলেন, প্রত্যেকটা শহরের মেট্রো স্টেশনগুলোই তখন মানুষকে বেঁচে থাকার আশা জুগিয়েছিল। বিশেষ করে মস্কো মেট্রো, সেটা বিশ্বের সবচেয়ে গভীরতম মেট্রো নেটওয়ার্ক বর্তমানে। এই টানেলগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল এবং এই স্টেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যে এগুলো যে কোনো বোমা নয়, এমনকি পারমাণবিক বোমার আঘাত থেকেও মানুষকে রক্ষা করতে সক্ষম। বলছিলাম সোভিয়েত ইউনিয়নের সেই মেট্রো সিস্টেমের কথা, যে মেট্রো সিস্টেম মস্কোতে আছে, ইউক্রেনে আছে, এখনো আপনার সোভিয়েত ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে। সেই মেট্রো সিস্টেমগুলো তৈরি করাই হয়েছিল পারমাণবিক বোমার আঘাত থেকেও যেন তারা মানুষকে ওই স্টেশনগুলো রক্ষা করতে পারে, সেই চিন্তা ভাবনা। দর্শক মণ্ডলী, মেট্রো সার্ভিস শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, মানুষের জীবন রক্ষা করারও একটা ব্যবস্থা।